আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু জানাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা শুরু করি। আচ্ছা, বিগত দুইটা ক্লাস কে কে করছি একটু জানাই। বিগত কানেক্টার্সের দুইটা ক্লাস কে কে করছি একটু জানাই। কিসের আওয়াজ হচ্ছে? ওই মোটরের আওয়াজ হচ্ছে। একটু জানাই যে সবগুলা ক্লাস কে কে করছি, মানে বিগত দুইটা ক্লাস কে কে করছি একটু জানাই। কানেক্টার্সের দুইটা ক্লাস কে কে করছি একটু জানাই। আচ্ছা, নাদিম করছে, অফা করছে। আচ্ছা, সাউদা সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে কেমন আছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কেমন আছে সবাই? ইসমাদারা হচ্ছে আমি করি নাই। না করলে তো হবে না, না করলে তো হবে না, না করলে কি তাহলে এগুলা কিভাবে বুঝবা? তাহলে তারপরেও থাকো, সমস্যা নেই, আজকের ক্লাসটা অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, মনির হচ্ছে একটা করছে, আমাদের রাতুল হচ্ছে দুইটা করছে, রতনা দুইটাই করছে। আচ্ছা, আমাদের ইয়াসিন চলে এসেছে। আচ্ছা, যারা ভর্তিগত স্টুডেন্ট আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও, হ্যাঁ, যাতে সবাই মোটামুটি চলে আসে।
কানেক্টরসে ওইগুলোই সব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই সব। আর বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে দেখবো অটোমেটিক্যালি হয়ে যাবে। বাকিগুলোর কোনো রুলস হয় না, আসলে কানেক্টরসের কোনো রুলসই হয় না। ওই কানেক্টরস হচ্ছে যে কানেক্টরস গুলো আছে সেগুলোর ওয়ার্ড মিনিং জানলে মোটামুটি হয়ে যায়। চলো হচ্ছে শুরু করি। খেয়াল করো, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, মানে গাছপালা হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ অথবা একটা অঙ্গ বলতে পারি। ঠিক আছে, তাহলে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছপালা হচ্ছে কি পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ বা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বলতে পারো তুমি। এরপর হচ্ছে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। ক্লাইমেট মানে কি? জলবায়ু। এটা কার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা কি এটা বলতে পারি না যে প্রকৃতপক্ষে এটি জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলা যায় কিনা? এখন প্রকৃতপক্ষে এটার ইংরেজি কি? এটার ইংরেজি আমরা দুই ভাবে দিতে পারি। আমরা এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি অথবা আমরা এখানে অ্যাকচুয়ালি দিতে পারি, তোমার ইচ্ছা। তাহলে বলো, এক নাম্বারে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি হচ্ছে ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে, অথবা আমরা দিতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে। তাহলে এখানে দিতে পারি আমরা অ্যাকচুয়ালি, অথবা আমরা দিতে পারি হচ্ছে ইনফ্যাক্ট। বলো এই নাম্বারটা ক্লিয়ার কিনা? মানে প্রথম কথা হচ্ছে গাছপালা হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ, প্রকৃতপক্ষে এটা জলবায়ুর উপর প্রভাব ফেলে। ইমপ্যাক্ট মানে ওই যে প্রভাব ফেলা। বলো এই নাম্বারটা বুঝছি কিনা? হ্যাঁ, ন্যাচারালি দেওয়া যায়, স্বাভাবিকভাবেই হচ্ছে এটাই করে। হ্যাঁ, ন্যাচারালি দেওয়া যায়। আচ্ছা বলো এটা ক্লিয়ার কিনা? মানে হচ্ছে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, মানে গাছপালা পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ঠিক আছে, দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এটি জলবায়ুর উপর প্রভাব ফেলে। মানে আমরা বলতে পারি না যে অ্যাকচুয়ালি এটা জলবায়ুর উপর প্রভাব ফেলে, তার মানে আমরা দিতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, অথবা আমরা ইনফ্যাক্ট দিতে পারি। ভালোই পারছি। আর এখানে আমি দুইটা বলে দিলাম না, দেখবা কিছু কিছু বইয়ের মধ্যে আরো 3-4টা দেওয়া আছে, তার মানে প্র্যাকটিস করে তুমি পেরে যাবা, এই হচ্ছে বিষয়। আমরা পরেরটাতে আসি, চলো সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে প্রথম যেটা বললো সেটা হচ্ছে গাছপালা পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা জলবায়ুর উপর প্রভাব ফেলে। এরপরে বলতেছে দেশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, আমরা এগুলোর প্রতি যত্নশীল নই। তার মানে কি গাছপালা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ, গাছপালা জলবায়ুর উপর প্রভাব ফেলে, খুব বেশি প্রভাব ফেলে, কিন্তু আমরা এগুলোর প্রতি যত্নশীল নই। তাহলে বলো রাইট আনসার কি দেওয়া যায়? রাইট আনসার কি দেওয়া যায় বলো? কিন্তু আমরা এগুলোর প্রতি যত্নশীল নয়, অথবা যাই হোক এগুলোর প্রতি আমরা যত্নশীল নয়। বলো কি দেওয়া যায়? বলো কি দেওয়া যায়? হ্যাঁ, ইয়াসিন বলছে হচ্ছে বাট দেওয়া যায়। দেখো বাট যে সময় আমরা পড়ছি সেই সময় কিন্তু আমরা আরেকটা জিনিস পড়ছি, যে বাটের পরিবর্তে সেখানে ইয়ের দেওয়া যায়। সেখানে কি দেওয়া যায়? ইয়ের দেওয়া যায়, সেখানে হাউএভার দেওয়া যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের অফার হচ্ছে বাট দেওয়া যায়। আচ্ছা, আমাদের জীবন হচ্ছে বাট। আচ্ছা, আমাদের সুলতানা হচ্ছে বাট দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সবাই বলতেছি হচ্ছে বাট, তার মানে এখানে বাটও দেওয়া যাবে, এখানে হাউএভারটাও কিন্তু দেওয়া যায়। মানে যাই হোক আমরা এগুলোর প্রতি যত্নশীল নই, এখানে ইয়ার দেওয়া যায়, এখানে স্টিল দেওয়া যায়। এই হচ্ছে বিষয়। চলো আমরা পরেরটা একটু পড়ার চেষ্টা করি। পরে বলছে তাহলে আমরা এখানে কি দিতে পারি? বাট। আচ্ছা, এইখানে কি বলছে? দেশ উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, আমরা গাছপালা নির্বিচারে ধ্বংস করছি। তাহলে আমরা এইভাবে দিতে পারি না যে গাছপালা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটি জলবায়ুর উপর প্রভাব ফেলে, কিন্তু আমরা এগুলো নির্বিচারে, কিন্তু আমরা এগুলোর প্রতি যত্নশীল নই, বরং আমরা এগুলো ধ্বংস করতেছি।
বরং আমরা এগুলো নির্বিচারে ধ্বংস করতেছি। এখন বরং এর ইংরেজি কি? বরং এর ইংরেজি হচ্ছে রেদার। তাহলে আমরা এখানে দিতে পারি কি রেদার, যে বরং আমরা এগুলা কি করতেছি, নির্বিচারে ধ্বংস করতেছি। বলো সি নাম্বারটা ক্লিয়ার কিনা? সি নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? সি নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, একটু দ্রুত রেসপন্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এগুলো মাত্র গল্পের মতো, যে আসলে গাছপালা পরিবেশে গুরুত্বপূর্ণ একটা অংশ, তারপরে প্রকৃতপক্ষে এটা জলবায়ুর উপর প্রভাব ফেলে, কিন্তু আমরা এদের প্রতি যত্নশীল নয়, বরং আমরা এগুলো নির্বিচারে ধ্বংস করতেছি। এই হচ্ছে বিষয়। দেখো এরপরে বলছে ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি মানে দেশ, উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট, যার ফলশ্রুতিতে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। যার ফলে, কারণ ওই যে গাছগুলা কেটে ফেলছে নির্বিচারে, যার ফলে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে বা গ্রিন হাউস প্রতিক্রিয়ায় পড়ে যাবে। তাহলে বলো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা তাহলে কি ব্যবহার করতে পারি? কেউ একটু বলো তো যে কি দেওয়া যায়? যার ফলে, কিন্তু যার ফলে দেশ একদিন কি হবে, গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। বলো কি দেওয়া যায়? বলো কি দেওয়া যায়? বলো বলো, দ্রুত বলতে হবে। স্যার আবার বলেন, সাধারণত একটা ক্লাসও করো নাই, বারে দিয়ে মাথা ফাটে দেবে একদম। হ্যাঁ, মানে হচ্ছে গাছপালা পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রকৃতপক্ষে গাছপালা হচ্ছে জলবায়ুর উপর প্রভাব ফেলে, কিন্তু আমরা এগুলোর প্রতি যত্নশীল নই, বরং আমরা এগুলো নির্বিচারে ধ্বংস করতেছি। যার ফলে, যার ফলে, যার ফলে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, যার ফলে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। তাহলে আমরা বসাতে পারি যার ফলে। ফলে ইংরেজি কি? এজ এ রেজাল্ট। এই হচ্ছে এজ এ রেজাল্ট, যার ফলে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। তাহলে ডি নাম্বারটা ক্লিয়ার কিনা? ডি নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এজ এ রেজাল্ট। হ্যাঁ, এজ এ রেজাল্ট। আচ্ছা, নাদিম হচ্ছে ডান। আচ্ছা, আফু হচ্ছে ক্লিয়ার, আবু হাসান হচ্ছে ক্লিয়ার। এজ এ রেজাল্ট হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট হবে কি? খালি রেজাল্ট হবে কেমন? রেজাল্ট মানে তো ফলাফল, রেজাল্ট মানে ফলাফল, আর রেজাল্ট বানান কিন্তু ভুল আছে। আচ্ছা, সজীব হচ্ছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, স্মতারা ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ এ রেজাল্ট, যার ফলে আর কি। আচ্ছা, আমি বলছিলাম তো, তোমারটা তো বললাম যে হয়ে গেছে। আচ্ছা দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে আওয়ার্স মানে আমাদের, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, ঠিক আছে। এরপরে বলছে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আওয়ার ইকোনমি আমাদের কি অর্থনীতি, ডিপেন্ডস নির্ভর করে অন এগ্রিকালচার কৃষির উপর। তার মানে কি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে, আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বুঝতে হবে বিষয়গুলা, কিন্তু মানে এটা নিজে থেকেই বানাইতে হবে। স্যার আপনি মনে কি লিখছি? স্যার আপনি মনে হই অসুস্থ। অসুস্থ হবো কেন? হ্যাঁ, বেসিক্যালি দিতে পারো, তবে এখানে কারণটা দিলে বেশি ভালো হয়, মানে মানানসই হয় খুব বেশি, যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, এটা দিলে খুব বেশি ভালো হয়। আর কারণ ইংরেজি হচ্ছে কি? কারণ ইংরেজি হচ্ছে কি? এজ এ রেজাল্ট। কারণ ইংরেজি হচ্ছে এস, অথবা আমরা দিতে পারি হচ্ছে সিন্স। এস দিতে পারি অথবা আমরা সিন্স দিতে পারি, তাহলে খুব বেশি মানানসই হয়। আমি অসুস্থ না, অসুস্থ না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দোয়া করো যাতে আরো খুব বেশি সুস্থ থাকি। হ্যাঁ আচ্ছা, এস অথবা হচ্ছে কি সিন্স। তবে সেন্টেন্সের শুরুতে যখন বসাবো না, তখন আমরা বিকজটা বসাবো না, মনে করো বিকজটা না বসে, বিকজ না বসে আমরা সিন্স অথবা এস বসাবো। এই হচ্ছে বিষয়।
অথবা বিকজ বসানো, বিকজ না বসে বিকজ অফ বসাতে হবে, বিকজ অফ, তাহলে বেশি ভালো হবে। তবে এস অথবা সিন্স দিয়ে খুব বেশি মানানসই হয়। তার মানে সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। বলো এটা ক্লিয়ার কিনা? ই নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? ই নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? ও, আমি কথা ধীরে ধীরে বলি, ধীরে ধীরে বলার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে যাতে সবাই কথাগুলো ধরতে পারে, এই জন্য ধীরে ধীরে বলি। আমরা একটু আগে তো আইসিটি ক্লাস করলাম, দেখো নাই কেমনে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এবার পরেরটার দিকে খেয়াল করে চলো। পরেরটাতে বলছে ডেশ ট্রিস প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। ট্রিস গাছপালা, প্লে এ ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা রাখা, অন আওয়ার ক্লাইমেট মানে এটা আবার কি করে, জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি না যাই হোক, যাই হোক এটা জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে যাই হোক ইংরেজি আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে হাউএভার। এখানে তুমি হাউএভার বসাতে পারো। যাই হোক এটা জলবায়ুর উপরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আমরা দিতে পারি কি এখানে হাউ ইভার। এখানে দিতে পারি কি হাউএভার। কি বলছে? আচ্ছা রাতুল, এই টপিকটার কি রুলস আছে? আমি ক্লাসও করি নাই, নোটও দেখে নাই, রুলস ছাড়া কোনো টপিক আমরা পড়ি নাই সাউদা, রুলস ছাড়া এ জীবনে আমরা কোনো টপিক পড়ি নাই। স্পেশালি দিতে পারো, বিশেষভাবে, বিশেষভাবে এটা হ্যাঁ দেওয়া যায়, স্পেশালি দিতে পারো, হাউএভার দিতে পারো, তোমার ইচ্ছা। তারপর তুমি বি সাইডস দিতে পারো, এছাড়াও এখানে বি সাইডসও দিতে পারো, যে বি সাইডস কি বললাম, এর মধ্যে মোটামুটি যদি মিনিংফুল হয় তাহলে তুমি মার্ক পাবা, গ্যারান্টি। মিনিংফুল হলেই তুমি মার্ক পাবা, মিনিংফুল হলে তুমি মার্ক পাবা, এই হচ্ছে ক্লিয়ার মনে হয় বিষয়টা। আচ্ছা এরপরে আমি কিন্তু বারবার বলছিলাম যে মোটামুটি 90% বোর্ড কোশ্চেনে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা এখানে আপাতত আমরা কিচ্ছু বসাবো না, তবে সবগুলা লাইন আগে পড়ে ফেলবো, সবগুলো লাইন আগে পড়ে ফেলবো, খেয়াল করো। এই জি নাম্বারে বলছে কি দেখো, যে ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। সয়েল মানে হচ্ছে মাটি, তাহলে ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং মানে কি, গাছপালা হচ্ছে মাটি সংরক্ষণ করে ধরে রাখে, অ্যান্ড প্রোটেক্ট ইট মানে সংরক্ষণ করে ধরে রাখে আর কি। তাহলে প্রথম স্টেপে আমরা পড়লাম যে গাছপালা হচ্ছে কি করে, মাটি সংরক্ষণ করে ধরে রাখে। এরপরে বলছে ট্রিজ সেভ আস মানে এটা আমাদের সুরক্ষা করে বা রক্ষা করে ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস, মানে অনেক ধরনের প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, বন্যাগুলো আছে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। দেখো স্টেপগুলো কিন্তু মাথায় নিতে হবে, যে আমরা এইভাবে ভাবতে পারি যে প্রথমত এটা মাটি শক্ত করে ধরে রাখে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা অনেকগুলা প্রাকৃতিক দুর্যোগ, তারপরে বন্যা থেকে আমাদের সুরক্ষা করে। তারপর হচ্ছে বলছে ট্রিজ প্রোভাইড, এটি সরবরাহ করে, আস মানে আমাদের, টিম্বার মানে কাঠ, তার মানে গাছ আমাদের কাঠ সরবরাহ করে বা কাঠ দিয়ে থাকে, হুইচ ইজ অফ গ্রেট ইউজ অফ স্পেশালি কনস্ট্রাকশন, যেগুলো হচ্ছে বিল্ডিং তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং যে আসবাবপত্রগুলো আছে সেই আসবাবপত্র তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তাহলে আমরা এইভাবে দিতে পারি না, যে প্রথমত এটা মাটি সংরক্ষণ করে এবং ধরে রাখে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা থেকে রক্ষা করে, এছাড়াও অথবা তৃতীয়ত, এছাড়াও অথবা তৃতীয়ত এগুলো দ্বারা হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন মানে বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ফার্নিচার আসবাবপত্রের কাজে ব্যবহার করা হয়। এরপরে বলছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই আমরা বলতে পারি না তাই গাছপালা আমাদের পরম বন্ধু। তাহলে প্রথমত আমরা বসাতে পারি কি ফার্স্টলি, ফার্স্টলি, এরপরে আমরা বসাবো হচ্ছে সেকেন্ডলি, এরপরে আমরা বসাবো হচ্ছে মোরওভার, অথবা আমরা বসাতে পারি হচ্ছে থার্ডলি, শেষেটা আমরা কি বসাবো সো, তাই গাছপালা আমাদের পরম বন্ধু। বলো এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কিনা? ফার্স্ট কমেন্ট পড়া যায় কেন? নেটওয়ার্কের সমস্যা এই জন্য। ফার্স্টলি, সেকেন্ডলি, এট লাস্ট হ্যাঁ দেওয়া যাবে, তবে
এট লাস্ট বেশিরভাগ ক্ষেত্রে কোথায় দেবা জানো? যখন দেখবা যে 4টা উদাহরণ আসছে, তার মধ্যে প্রথম ফার্স্টলি, তারপরে সেকেন্ডলি, তারপরে থার্ডলি, তারপরে এট লাস্ট দিবা, তাহলে খুব বেশি ভালো হবে। মানে যখন বেশি এক্সাম্পল আসবে, যদি এরকম না আসে তাহলে ফার্স্টলি সেকেন্ডলি মোর ওভার দেবা, তাহলে খুব বেশি ভালো হবে। বলো অল ক্লিয়ার কিনা? এটুকু অল ক্লিয়ার কিনা বলো? এটুকু অল ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা এবার একটু জানো তো যে কানেক্টার্স মানে সবগুলো টপিকের থেকে মোটামুটি খুব বেশি কি কঠিন নাকি ইজি মনে হচ্ছে? খুব বেশি কঠিন নাকি ইজি মনে হচ্ছে? কারণ এখানে একটা জায়গায় অনেক কিছু কিন্তু বসার ক্ষমতা রাখে। সেটা হচ্ছে তুমি অ্যাডভান্স বই যে কিনছো, যে নাম্বারে হ্যান্স হবে কি, যে নাম্বার হ্যান্স, না হ্যান্স মানে তো যেহেতু, তাহলে এটা কেমনে দিব যে যেহেতু আমাদের পরম বন্ধু, যেহেতু আমাদের, মানে এটা কেমন জানি দেখা যায়। এটা এটা দিও না, এটা দিও না, এটা না দিয়ে সো দিবা, কারণ এটা খুব বেশি ভালো লাগবে। সো তাই গাছ আমাদের পরম বন্ধু, এই জন্য সো দিবা, হ্যাঁ। মানে এটা কিন্তু খুব বেশি কঠিন না, তুমি দেখবা অ্যাডভান্সে যখন পড়তে যাওয়া তখন দেখবা এখানে অবলিক দেওয়া আছে, এ নাম্বারের মধ্যে অনেকগুলো অবলিক দেওয়া আছে, বি নাম্বার অবলিক দেওয়া আছে, এরকম। আরেকটা বিষয় হচ্ছে কানেক্টরসের একটা পিডিএফ বানাই দিব, হ্যাঁ। কানেক্টরসের একটা পিডিএফ বানাই দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, পিডিএফটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তবে মেসেঞ্জার থেকে যদি কেউ ডাউনলোড করতে না পারো তাহলে আমার ইনবক্স করবা অথবা হোয়াটসঅ্যাপে নক করবা, সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা না এটা দিও না হ্যান্ডসে, সুতরাং যেহেতু এটা দিও না, এটা দেওয়ারই দরকার নেই। সুতরাং এটা আমাদের পরম বন্ধু, এটা কেমন কেমন জানি খারাপ খারাপ লাগে, তবে না দিলেই মানে সো এটা খুব বেশি মানে মানানসই হয়। আচ্ছা কে বলতে পারবা যে আমাদের কয়টা টপিক পড়া হয়েছে? কে বলতে পারবা যে আমাদের কয়টা টপিক পড়া হয়েছে? ইজি মনে হচ্ছে, আপনি বোঝাচ্ছেন দেখে। আমরা নিজে করতে গেলে কিছুই পারি না, প্র্যাকটিস করতে হবে বেশি। আর কেমনে পারবা? ক্লাস হচ্ছে রুলস এর একটা ক্লাসও করো নাই, না করে হচ্ছে আজকে প্র্যাকটিসের ক্লাস করতেছো, সমস্যা তো হবেই। রুলস এর ক্লাস না করে কোনোদিন একটা বোর্ড কোশ্চেন সলভ করা যায়? কঠিন তো এমনিতেই আরো বেশি লাগবে তাই না? আচ্ছা আমাদের কয়টা টপিক পড়া হয়েছে এটা মিলে বলো তো? আচ্ছা 7টা, হ্যাঁ এটাই সত্য কথা যে আমাদের 7টা টপিক শেষ হয়ে গেছে, আমাদের 7টা পড়া হয়ে গেছে, 7টা। আচ্ছা এবার এই ক্লাসে একটু বলে রাখি, আমাদের 2টা টপিক বাকি আছে। ধরো আমাদের 2টা টপিক বাকি আছে, একটা টপিকের নাম হচ্ছে আমাদের একটা টপিকের নাম হচ্ছে কানেক্টরস। এই কানেক্টরস তো পড়লামই। একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে প্রিপজিশন। একটা টপিক হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, আর একটা হচ্ছে আমাদের প্রিপজিশন। এখন 5টা করছি আচ্ছা প্রিপজিশন আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তাহলে হচ্ছে আমাদের 24 ব্যাচের যারা আছে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করব, আমি প্রিপজিশনের একটা পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ। প্রিপজিশনের পিডিএফটা দিয়ে দিব, সবাই একটু সেভ করে রাখবা, তাহলে আমাদের বুঝতে খুব বেশি সুবিধা হবে। প্রিপজিশনের পিডিএফটা দিয়ে দিব, কারণ হচ্ছে এই যে 2টা টপিক বাকি আছে, এই 2টা টপিকই কিন্তু আমাদের মুখস্থ টাইপের। প্রিপজিশনে মুখস্থ টাইপেরই বেশি, আর সিনোনিম অ্যান্টোনিম তো এটা মুখস্থ ছাড়া আরো হবেই না। কিন্তু মুখস্থগুলা কিভাবে করবা সেই সিস্টেমগুলো আমি বলে দিব, হ্যাঁ। মুখস্থগুলা কিভাবে করবো সেগুলো আমি ধরাই দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। আমি পিডিএফ গুলো দিয়ে দেবো কিন্তু আগামীকালের মধ্যে, হ্যাঁ। প্রিপজিশনটা কখন শুরু করবেন? প্রিপজিশন খুব তাড়াতাড়ি শুরু করে দিব। আমাদের সিনোনিম অ্যান্টোনিমটা আগে শেষ করি, সিনোনিম অ্যান্টোনিমটা শেষ করি, কারণ এই 2টা ক্লাস, এই প্রথম সিনোনিম অ্যান্টোনিমের যে ক্লাস আছে এর মাত্র একটা ক্লাস হবে। কারণ একটা ক্লাসে আমি তোমার শুধু এইটুকু ধরাই দেব যে অ্যান্টোনিম যেগুলো আছে বিপরীত শব্দ, এই বিপরীত শব্দগুলো মোটামুটি তুমি বানায় লিখতে পারবা, বানায় কিভাবে লিখবা সেটা আমি তোমাকে ধরাই দেব। আর সিনোনিম সামর্থক শব্দ যেটা আছে এটা তো তোমার মুখস্থ করতে হবে। এখন মুখস্থ কিভাবে করবা সেই সিস্টেমটা আমি বলে দেবো, সেটা হচ্ছে আগামী ক্লাসে আচ্ছা ইনশাল্লাহ হবে, হ্যাঁ অবশ্যই হবে, সবারই হবে। এজন্য এই সিস্টেমটা আমি বলে দিব, প্যারা নাই, হ্যাঁ। সামনের ক্লাসে হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হবে, প্যারা নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী আরো একটা ক্লাসে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।